কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এত বছর, কত বছর পর তেজস্ক্রিয় ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে। আর মানে 1/10 হবে মানে কি, মানে 10/9 ক্ষয় হয়ে গেছে, 10/1 অবশিষ্ট আছে। তার মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা সেটা কি, শুরুতে যতগুলো পরমাণু ছিল তার 10/1 কাহিনী বুঝছো? মানে তোমাকে বলছে যে একটা নির্দিষ্ট সময় পর ক্ষয়প্রাপ্ত হয়েছে তোমার তেজস্ক্রিয় পরমাণু, হয়ে 10/1 হয়েছে, তার মানে কি 10/9 ক্ষয় হয়ে গেছে, অবশিষ্ট আছে 10/1। তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এনটা কিন্তু অবশিষ্ট পরমাণুর সংখ্যা, নট ক্ষয়প্রাপ্ত। ওকে, সো অবশিষ্ট পরমাণুর সংখ্যা ইজ ইকুয়ালস টু শুরুতে যতগুলো পরমাণু ছিল ডিভাইডেড বাই 10, কারণ 10/1 অবশিষ্ট আছে। কার 10/1? শুরুতে যতগুলো পরমাণু ছিল তার 10/1। সো আমরা ফর্মুলা জানি, বলো তো ফর্মুলা কি? ln n naught divided by n is equals to lambda t। ঠিক আছে, ওকে, খুব ইজি ফর্মুলা। এখান থেকে আমাদের ল্যামডা বের হয়ে যাবে। ল্যামডা is equals to ln n naught divided by n by t। খেয়াল করেন n naught by n এর ভ্যালু কত হবে? অবশ্যই 10 হবে। তার মানে ln 10 ডিভাইডেড বাই t এর মান কত, কত বছর পর? ও আচ্ছা, টাইমই চাইছে না, টাইম চাইছে, সরি সরি, টি বের করতে হবে। টাইম চাইছে কত বছর পর, টি বের করতে হবে। তাহলে ডিভাইডেড বাই ল্যামডা, আর ল্যামডা মানে কি? অর্ধায়ু তো আছে, ল্যামডা মানে হলো, সরি, ল্যামডা মানে হলো ln2 ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, সো অর্ধায়ু দেওয়া থাকলে আসলে ল্যামডা এমনি বের করা যায়, অর্ধায়ু তো আর ল্যামডা তো একই কথা। ওকে, সো ln2 মানে হলো 0.693, আর টি হাফ মানে কত, অর্ধায়ু কত, এত বছর। এখন এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি এখানে টি হাফটাকে বছরে বসাও তোমার রেজাল্টও বছরে আসবে। তুমি যদি টি হাফটাকে এখানে মিনিটে বসাও তাহলে তোমার টাইমটাও মিনিটে আসবে। তুমি যদি এখানে টি হাফটাকে সেকেন্ডে বসাও তাহলে তোমার টাইমটাও সেকেন্ডে আসবে। এটা খালি একটু মাথায় রাখো, ঠিক আছে? তুমি টি হাফকে কোন এককে বসাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার এখানকার টি এর এককটা আসবে। ওকে, এখন তুমি এখানে টি হাফকে বসাইলা সেকেন্ডে, এখানে টি বসাইলা মিনিটে, ওইভাবে হবে না, দুইটাকে সেম ইউনিটে বসাইতে হবে। আপনি এই অর্ধায়ুকে যে ইউনিটে বসাবেন, মানে মিনিট, সেকেন্ড বা বছর, আপনি যেটাই বসান না কেন, এখানে টিটাকেও সেম ইউনিটে রাখা লাগবে, তাহলেই ক্যালকুলেশন হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। তো আমাদের টি হাফ বছরে দেওয়া আছে, আমরা বছরেই বসাইলাম, সেটা কত, 1000 বছর। তো আমাদের ল্যামডার ভ্যালু আসতেছে কত, 0.693 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তো এখান থেকে রেজাল্ট যেটা আসবে 1000 ইন্টু ln10 ডিভাইডেড বাই 0.693 এত বছর। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করলাম, খুবই ইজি। প্রথমে আমাদের কাছে টি হাফ দেওয়া ছিল, ওইখান থেকে আমরা ল্যামডা বের করছি। ল্যামডা অবশ্যই কিসে আসছে, পার ইয়ারে আসছে, যেহেতু আমরা টি হাফটা বসাইছি ইয়ারে, মানে অর্ধায়ুটা বছরে বসাইছি যেহেতু, তার জন্য ল্যামডাটা কি আসছে, পার ইয়ার ইউনিট আসছে। এখন আমরা ফর্মুলা জানি ln n naught by n is equals to lambda t। আমাদের জিজ্ঞাসা করছে কত সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা 10/1 হবে। তো আমাদের এই টাইমটা বের করা লাগবে, কত সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা কি হবে, আদি পরমাণুর সংখ্যার 10/1 হবে। সো টি বের করার জন্য জাস্ট ফর্মুলা লিখছি, মান বসাইছি, মান বসাইলেই তোমার রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটু ক্যালকুলেশন, আর কিছু না। এগুলো যেগুলো সব গতানুগতিক কোশ্চেন, বাট আসে, তাও বইটা আসে। ঠিক আছে, সবই গতানুগতিক কোশ্চেন, বাট বইটা আসে নরমাল। ওকে,